আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মু হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন বিশেষ দুজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রসুলকে উম্মু হানির ঘর থেকে নিয়ে গেলেন জমজমের কূপে। সেখানে গিয়ে ওনার আবার ওপেন হার্ট সার্জারি হলো। আল্লাহ রসুলের জীবনে টোটাল 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। বক্ষ বিদীর্ণ, সিনা ছাক, ওনার সিনা মুবারককে এমনভাবে সার্জারি করা হয়েছে, জমজমের কূপের পানি দ্বারা ধৌত করার মাধ্যমে মূলত আল্লাহ জমজম কূপের সম্মানকে বৃদ্ধি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রসুলের সিনার সাথে বক্ষ মুবারকের সাথে জমজম কূপের পানি লাগানোর মাধ্যমে মূলত আল্লাহর রসুলকে সম্মানিত করে নাই। আল্লাহ রসুল এমনিতেই সম্মানিত, বরং জমজমের কূপের পানিকেই সম্মানিত করেছেন। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ পানি হিসেবে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ চাইলে কি না করতে পারে। আমাদের যখন সার্জারি করা হয় কত কষ্ট, কত যন্ত্রণা, কত কিছু, কত সময়ের প্রয়োজন, অথচ আল্লাহ সব মুহূর্তের মধ্যেই করে ফেললেন। ওপেন হার্ট সার্জারি করার পর ওনার জন্য একটা স্পেশাল বাহন আল্লাহ পাঠালেন, যেটাকে আমরা বোরাক বলছি। আল্লাহ যদি চাইতেন এই বাহনটা না পাঠাইও তো তার হাবিবকে তার দিদারে নিয়ে যেতে পারতেন। মূলত এখানে বোরাক পাঠানোর মাধ্যমে আল্লাহ রসুলের সম্মানকে বৃদ্ধি করা হয়েছে। আমরা যখন কাউকে ইনভাইট করি, ডাকি, তখন আমরা শুধু ইনভাইটেশন কার্ড দিয়ে দিই, একটা চিঠি দিয়ে দিই, কিন্তু যারা একেবারে সম্মানিত তাদের জন্য আমরা একেবারে যানবাহনেরও ব্যবস্থা করে দিই, একটা গাড়িও পাঠাই দিই, গাড়ি নিয়ে ওনাকে নিয়ে আসো। আল্লাহ রসুলও ওনার হাবিব যেহেতু বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরে, সেজন্য আল্লাহ বলছেন আমি আমার হাবিবের সম্মানার্থে আমি একটা বাহনও পাঠিয়ে দিলাম, যে বাহনের নাম হচ্ছে বোরাক। এই বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। বোরাকটা এমন দ্রুতগামী একটা প্রাণী ছিল, বিদ্যুতের চেয়েও এই বোরাকের স্পিড বেশি ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই বোরাক নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সফরের উদ্দেশ্যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন। আসার পথে উনি যখন মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত এসেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহর রসুল আপনি এখানে নামাজ আদায় করুন। এভাবে উনি এরপরে ওই যে তুর পাহাড়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে তাওরাত কিতাব পেয়েছিলেন, যেখানে আল্লাহর সাথে কথা বলতেন, সেখানে উনি নামাজ আদায় করলেন। আবার উনি বেতালহাম একটা জায়গা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন, ওই জায়গাতেও আল্লাহ রসুল নামাজ আদায় করেছেন। এই কথাগুলো আমরা জানি না, আমরা শুধু জানি বাইতুল মুকাদ্দাসেরটা। এরপরে উনি গেলেন, আমি সংক্ষেপে বলছি, ঘটনাগুলো অনেক লম্বা, অনেক কাহিনী ঘটেছে, সংক্ষেপে বলছি। এরপর উনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে অবস্থান করলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে মুক্তাদি বানিয়ে উনি ইমাম হয়ে নামাজ আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। এতে কি প্রমাণ হয়ে যায়? সকল নবীর চেয়ে আমার রসুল যে শ্রেষ্ঠ, এটার প্রমাণ হচ্ছে সকল নবীরা সেদিন মুসাল্লি ছিল, মুক্তাদি ছিল, আর আমার নবী ছিল তাদের ইমাম। আল্লাহু আকবার। এরপর উনি বোরাক যুগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপরের দিকে রওনা হলেন। বর্তমান মক্কা শরীফের একেবারে উপরের দিকে, সোজা উপরে বাইতুল মামুর, সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন লক্ষ লক্ষ ফেরেশতা। এখানে একটা একটা ফেরেশতা ইবাদত করে না, এক এক দলের মধ্যে 70,000 ফেরেশতা। এক দল, ওখানে সৈন্য হচ্ছে 70,000। এই ফেরেশতাদের দল যেটা একবার ইবাদত করে ফেলেছে, ওখানে দ্বিতীয়বার করার সুযোগ নাই। তার মানে কি, এত বেশি পরিমাণ ফেরেশতা সেখানে। একবার যারা করেছে দ্বিতীয়বার করার সুযোগ নেই, কারণ আরেকটা দলকে সুযোগ দিতে হচ্ছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আমার নবী, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রসুলের ওই বুরাক এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যাত্রা সমাপ্ত হলো। এরপরে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে
একেবারে আরশ মুআল্লা পর্যন্ত ওই রফরফ নামক বাহনের মাধ্যমে সফর করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার উনি লাভ করলেন। উনি যখন আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হলেন, উনি একেবারে দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে দেখলেন এবং উনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে উনি সালাতু সালাম জানালেন। আমার আল্লাহও বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে আমার হাবিবকে সালাম জানালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলতে লাগলেন, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপর ফেরেশতারা এই বিষয়টা পর্যবেক্ষণ করলেন। ফেরেশতারা বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সেখানেই তাশাহুদ পাঠ হয়ে গেল। যেটাকে আমরা তাশাহুদ হিসেবে গণ্য করছি, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল আর ফেরেশতাদের মাধ্যমেই সেখানে সমাপ্ত হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে বিশেষভাবে মেহমানদারি করলেন, জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখালেন। উনি তো আমাদের চোখে হচ্ছে এই মেরাজের ঘটনাটা কতটুকুন সময়, এক চোখের পলক পড়তে যতটুকুন সময় লাগে, আমাদের দৃষ্টিতে মেরাজটা ঠিক ততটুকুন সময়। আর আল্লাহর দৃষ্টিতে কিংবা যতগুলো কর্মকাণ্ড একানো হয়েছে সেটাকে যদি আমরা হিসেব করি, 26 থেকে 27 বছর সময় পর্যন্ত আল্লাহ ওনার হাবিবকে মেহমানদারি করলেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের দৃষ্টিতে সময়টাকে স্টপ করে দিলেন, আমাদের চোখের জন্য সময়টাকে স্টপ করে দিলেন। এখন প্রশ্ন আসে, কেন স্টপ করে দিলেন? আল্লাহ তো চাইলে এই 26-27 বছর পর্যন্ত ওনাকে মেহমানদারি করাতে পারতেন। ওখানে মেহমানদারি করে 26-27 বছর পর আবার আমাদের নিকট ফিরিয়ে দিতে পারতেন। আল্লাহ কেন সময়কে স্টপ করে দিলেন? আমাদের দৃষ্টিশক্তির বাহিরে, আমাদের জ্ঞানের বাহিরে করে দিলেন। আমরা কেনই বুঝতে পারলাম না 26-27 বছরের সময়টা এক চোখের পলকের মধ্যে শেষ হয়ে গেল? এখানে হিকমত হচ্ছে, বিভিন্ন মুফাসসিরিন ইকরামরা ব্যাখ্যা করছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাত্র 40 দিনের জন্য তার উম্মত থেকে দূরে ছিলেন, অর্থাৎ তুর পাহাড়ে উনি একান্তভাবে আল্লাহর কাছে সলা পরামর্শের জন্য, আল্লাহর কাছে দিক নির্দেশনার জন্য, তাওরাত কিতাব নেওয়ার জন্য গিয়েছিলেন, তখন বনি ইসরাইল যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল তারা গোমরা হয়ে গেছে। তারা ছোট একটা বাছুরকে পূজা করা শুরু করলো, গরুর একটা ছোট বাচ্চাকে পূজা করা শুরু করলো। তারা গুমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। বিভিন্ন মুফাসসিরিন ইকরামরাও বলছেন, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা 40 দিন ওনাদের রসুলকে না পেয়ে গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, আমার রসুল তো এখনো পুরোপুরি কোরআন কিংবা ইসলাম আমাদের কাছে আনেন নাই, আস্তে আস্তে আসতেছে, একের পর এক কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, মানুষের প্রয়োজন অনুযায়ী একটা একটা আয়াত আসতেছে। দীর্ঘ 23 বছর থেকে কোরআন এসেছে, এটা তো এক পলকে আসে নাই, মানুষের প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে এসেছে। সুতরাং এই মেরাজটা ছিল তো মূলত আল্লাহ রসুলের যখন বয়স দুনিয়াবি হায়াত 52 বছর ছিল, তার মানে এখনো কোরআনটা কিন্তু সম্পূর্ণ অবতীর্ণ হয় নাই। এই অর্ধেক কোরআন নিয়ে, অর্ধেক দের নির্দেশনা নিয়ে মানুষ গুমরা হয়ে যেতে পারে, আল্লাহ রসুল যদি আমাদের কাছে না থাকেন পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সেজন্য মূলত 26-27 বছরের এই জীবনকে আল্লাহ আমাদের চোখে এক পলকের মতন করে দিলেন। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের যে ঘটনার সম্মুখীন ছিলেন, এটা মূলত 26-27 বছরের একটা ইতিহাস। কারণ এখানে অনেক ঘটনা ঘটেছে। এই মেরাজকে আমরা মূলত মনে করি এটা একটা, এই মেরাজের রজনীটা মূলত একটা ইবাদতের রজনী। ইবাদতের রজনী ঠিক আছে, কিন্তু মেরাজের শিক্ষা ইবাদত করা নয়। মেরাজের শিক্ষা হচ্ছে, মেরাজটা আল্লাহ রসুলকে কেন করিয়েছিলেন? এক তো সান্ত্বনা প্রশান্তি দেওয়ার জন্য। ওই যে ছোটবেলায় মা বাবা হারিয়েছেন, তার প্রিয় চাচা আবু তালিবকে হারিয়েছেন, প্রাণপ্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, মক্কার কাফের তাইফের ময়দানে কাফেরদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে উনি অতিষ্ঠ হয়ে গেলেন, মন বড় পেরেশান। এটা থেকে প্রশান্তি দেওয়ার জন্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে
আল্লাহর রসুলকে সচক্ষে নিদর্শনগুলো দেখানো, যাতে আল্লাহর রসুল আমাদের কাছে বর্ণনা করতে পারে জান্নাত জাহান্নাম সম্পর্কে, মানুষের ভালো খারাপ সম্পর্কে, মানুষের হালাল হারাম সম্পর্কে, মানুষের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড সম্পর্কে যেন সচক্ষে দেখে এসে আমাদের কাছে শিক্ষা দিতে পারেন।